54 বছরের মধ্যে অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, কিন্তু সবাই দেশবাসীকে ভয় দেখায় দেশ পরিচালনা করার নীতি গ্রহণ করেছে। এটা কোনো পরিবর্তন হয় নাই। এখানে আবার দেশে কিছু হয় নাই এটাও সত্য নয়। 54 বছরে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে, অবকাঠামোতে যে পরিবর্তন হয়েছে, অনেক বিদেশিরা এবং দেশে যারা একটু সুস্থ মস্তিষ্কের মানুষ তারা আশ্চর্য হয়ে যায়, এটা আমরা কীভাবে করলাম। আজকে 68,000 গ্রামের সাথে রাজধানীর সংযোগ স্থাপিত হয়েছে। ঢাকা শহরে কমিউনিস্ট আচ্ছা, গুলশানে সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এত বড় বড় উচ্চ অট্টালিকা নির্মিত হয়েছে, এগুলি সব বাঙালির মাটি। অতএব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে আমরা ভুল করেছিলাম এটা মনে করার কোনো কারণ নাই। যদিও একথা সত্য, আমরা নিজেদেরকে অপমান করি, আমরা নিজেরাই নিজেদেরকে চোর করি। 54 বছরে যত সরকার এসেছে সব চোর, তাহলে এই কাজগুলো করলো কারা? এই চোরগুলাই করেছে, সেটা স্বীকার করেন। কিন্তু আমরা মৌলিক বিষয়টা আলাপ করতে চাই। সব সরকার এসেছে, সব সরকার কথা বলতে বলেছে, কিন্তু কথা বললে পরে বিপদে পড়েছে। এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বললেন মন খুলে কথা বলেন। আমি মন খুলে কথা বলি নাই, একটু কথা বলছিলাম, বাদ আমার বিদেশ যাওয়া বন্ধ। কিসের মধ্যে বললাম, ভাই আপনি তো বলছেন মন খুলে কথা বলেন। আমি তো মন খুলে কথা কই নাই, যেইটুকু কইছিলাম তাতে আমার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। কি বললাম? যারা আমাকে বলে বন্ধু বান্ধব যারা ক্ষমতায় আছেন, আমি জিজ্ঞাসা করলাম আমি কি বলছি, বলে হাওয়ার পাওয়া বলছেন। তাতে কি হয়েছে, কারে বলছি? তাই না? মন খুলে কথা বলতে আমি এই দেশের মানুষ, আমি দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের একটু বিশেষণ যোগ থাকে, কিন্তু আমি কোনো ব্যক্তিগত বলে নেই। যারা বর্তমানে ক্ষমতা আছেন, অতীতের অনেক ক্ষমতাসীনদের মতো তারা কেমন করে আইছে এইটা আমি জানি না। আর মহা মুশকিল, কষ্ট করে লেখাপড়া করছি, বিজ্ঞানের ছাত্র ছিলাম, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র ছিলাম। তা আপনি আইলেন কেমন করে? আমার উপদেশ দিতেছিলেন। আমি রাজনীতি করি 18 বছর বয়স থেকে। ও হালা এসে আমার পাঠ করে কয় এইটা করো, এইটা করো। আরে মুখ সামনে কথা কয়, আমি কোনো অন্যায় কথা বলি নাই। মুরব্বীদের সম্মান করা সেও নাই, এত উপদেশ দেওয়া কেন? সেই জন্য আমি বলি, এই যে নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তারা ব্যর্থ হবে, আমি জানি তারা ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে কেন? অতীতে যা হয়েছে লজিক, তাই না? আচ্ছা না হলে পরে আমি দেখবো না। আপনি থাকলে হ্যাঁ, আপনি থাকলে ব্যর্থ হবে না। আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ হই নাই, সমষ্টিগতভাবে দেশ চালাতে, দেশের সেবা করতে বললেন, গেলাম, শেষ করলাম। তুই আর স্বৈরাচার, আজ থেকে 20 বছর, কত বছর আগে স্বৈরাচার ছিলাম, এর সাথে স্বৈরাচার, এখন আবার স্বৈরাচার হয়েছে। মানে মাঝখানে কি হলো?
আপনার চিন্তা করা দরকার। এই জন্য আমাদের লেখাপড়ার সিস্টেমটাকে পরিবর্তন করা দরকার। আমাদের লেখাপড়ার সিস্টেমটা এই মৌলিক কতগুলো প্রশ্ন করা শেখায় না। 90 সালে স্বৈরাচার, আর 2024 সালে দোষর না, তো স্বৈরাচার। আমরা কারা? আমরা দোষর। ভাই এখন আপনি ওই চেয়ারে আছেন, যা ইচ্ছে তাই বলেন, কিন্তু মনে রাখবেন এই চেয়ারে আরো লোক ছিল, আরো লোক আসবে, একই ভাষায় কথা বলবেন, যদি না আপনারা স্বাধীনতার মর্মনা উপলব্ধ করেন। স্বাধীনতা মানে যদি অট্টালিকা হয়, জিডিপি হয়, পার ক্যাপিটা হয়, এটা একটা বিষয় বটে, কিন্তু স্বাধীনতা সবচেয়ে বড় হলো আমার মতে আপনি মুক্ত কিনা, আপনি স্বাধীন কিনা, নির্ভয়ে আপনি জীবনযাপন করতে পারেন কিনা। এই মৌলিক জিনিসগুলি যদি নিশ্চয় একটা রাষ্ট্র নিশ্চয় যদি না পারে, তারপর যত অট্টালিকাই করুক, যত জিডিপি করুক, তাদের কোনো লাভ নাই। কেননা এই জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না। এইটা একটা কঠিন প্রশ্ন, এটা আপনারা বাসায় যেয়ে চিন্তা করেন। জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না। সালমান রহমানের ইনকাম আর আমার ইনকাম আর আমাদের কি কাজী ফিরোজের ইনকাম, এই তিনটা দিলে এই হয়ে গেল। কিন্তু আমি যদি তিনজনের মধ্যে সবচেয়ে গরিব, তাই না? সেই জন্য আমি বলি যে আমাদের মৌলিক জিনিসকে নিশ্চিত করতে হবে। আপনারা কেন বললেন মন খুলে কথা বলবেন? এর আগে 54 বছর আমরা মন খুলে কথা বলতে পারি নাই। এইবার যারা আসছেন, কোথা থেকে আসছে আল্লাহ জানে আর তারা জানে। তো যাই হোক, সেটা বলে আবার বিপদ করতে চাই না, কিন্তু প্রশ্নটা হলো আপনি বললেন না আমার মন খুলে কথা বল। আমি তো আপনাদের সমালোচনা করে নেই, আমি তো এই প্রশ্ন করে নিই আপনি আয়োজন করতে গেলেন। হ্যাঁ, আপনি আমার উপদেশ দেন, চেনেন আমার চেনেন, আমি কে চিনেন না। তো সেই জন্য বলি সাবধানে কথা বলেন, চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বলেন। কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে বাবা যে কথা বলতে দেয় না, আর বাংলাদেশে 24 ঘন্টা কথা বলে, তারপরেও কথা মুখ বাক স্বাধীনতা নেই। হ্যাঁ কাজী ফেরত, হ্যাঁ এত কথা কয় বাঙালিরা, তারপরে বলে বাক স্বাধীনতা নাই। তো যারা শোনেন যে বাক স্বাধীনতা চায়, তারা ভাবে যে 5-6 ঘন্টা ঘুমায়, ওই সময় কি তারা কথা বলতে চায়? দিনের সময় তো কথা বলে, যে সময়টা ঘুমায় সেটাও তারা কথা বলতে চায়। দেশ স্বাধীন করা, দেশ স্বাধীন হয়েছে ভালো কথা, কিন্তু এই স্বাধীনতার ফল মোটামুটি ভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমি যখন প্রথম আমার গ্রামে গিয়েছিলাম, আমার মা আমাকে বলছিল, বাবা এখানে একটু বিদ্যুৎ আনা যায় না? যাই দেখেন সেইখানে এখানে সাব স্টেশন, সেখানে ট্রান্সমিশন লাইন। তো বাংলাদেশে এখন এমন কোনো গ্রাম নাই যেখানে বাতি নাই। কিন্তু এই সেদিন আমার মা আমাকে বলছিল যে বাবা বাতি আনা যায় না। হ্যাঁ বেটা, তোর ওখানে যায় নাই? আমার ওইসব উস্কায় না আমাকে, বুঝছ? তোমারটা ভেঙে দিতেছিল, পাথর দিয়ে ঠেকাই রাখছো, তোমার বাড়ি শুদ্ধ যায় তখন নদীর মধ্যে। এটা বাংলাদেশের জন্য হয়েছে। যদি তুমি আজকে স্বাধীন না হতা, তোমার বাড়ি ঘর গেছে, তাই না? যেমন আমার মা মরে গেছে। তো সেজন্য বলি যে আমাদেরকে, আমরা আশা প্রকাশ করবো, আমরা হতাশ হব না। অর্জন আমরা কিছুই করি নাই, এগুলো সঠিক নয়। আমরা কিছুই অধিকার পাই নাই, এ কথা বলো না। কিন্তু দেখেন আমার মনে অনেক প্রশ্ন,
কি নির্বাচন হয় আপনিও জানেন, আমিও জানি। কেন মিশে কথা কয়? চুপ করে থাকেন, কথা বলেন না। আমি তো 7-8 বার নির্বাচিত হয়েছে, এইবারে শুনি একটা হলো নির্বাচন হয় নাই। কি অবস্থা? এই কথার উত্তর কে দেবে? এই কথার উত্তর, এই প্রশ্ন যারা করেন তারা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, অনেকে দেশে বসবাসও করেন নাই। সেই জন্য আমি বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছে সেবা করার জন্য। কার সেবা, কার স্বার্থ? আমাদের স্বার্থ না অন্য কারো স্বার্থ? এই দেখেন, এই একটা প্রশ্ন করলাম কি বলে। ও অ্যাডভোকেট সাহেব, অ্যাডভোকেট সাহেব কি কইছে বুঝছেন? আমাদের সেবা করার জন্য আসছেন না অন্য কারো সেবা করার জন্য আসছেন? মই জানি না। সকালবেলা লেকচার, বিকালবেলা লেকচার। আমার মেয়ে চাকরি করতো, সে আমার লেকচার দেয়। কেন সে আমেরিকা থাকতো? মহা মুশকিলে পড়লাম। সেই জন্য বলি, আপনাদের উদ্যোগ অত্যন্ত মঙ্গলজনক। এরকমের স্বপ্ন জন্মের পর থেকে আমরা দেখে আসছি। কলেজে, বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। কিছু হানে বাংলাদেশে, একথা আমি বলবো না। সংবাদপত্রে কোনো স্বাধীনতা নাই, একথা আমি বলবো না। আমাদের বাক স্বাধীনতার কিছু নাই, এটা আমি বলবো না। কিন্তু একটু বেকাতারা হয়ে পড়ে গেছে গা, দেশ ছাড়া করবে, মাথা ভেঙে দেবে, ঠ্যাং ভেঙে দেবে। কি ভাষা! জানি রাজনীতিতে অনেক ধরনের রাজনীতি আছে, আমরা হলাম উদার গণতান্ত্রিক রাজনীতির লোক। আমাকে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল বিদেশি, আচ্ছা মঞ্জু, তুমি তো লিবারাল ডেমোক্রেসির লোক, তোমার গাইডে তুমি যাদের সাথে ঘোরাফেরা করো, কথাবার্তা বলো, তাদের সব উগ্রপন্থী। আমি বললাম, উগ্রপন্থীরা কি চায় সেটা আমাকে জানতে হবে। এই দেশ বঙ্গবন্ধুর সময় কি হলো? দেশ স্বাধীন হলো, কোথা দিয়ে সিরাজ শিকদার, কোন শিকদার, তার মধ্যে মানে একটা দিন কেউ শান্তিতে ঘরে থাকতে পারে না। এই বাজার পড়ায়, এই খাল পড়ায়, সেই ধারা এখনো চলতেছে। কিছুক্ষণ আগে একজন বক্তৃতা দিয়ে গেলেন, দেখি হ্যাঁ যথা না, মানে আমরা নিরাপদে বসবাস করতে পারি না, আমরা নির্ভয়ে চলাফেরা করতে পারি না। কোথায় পারে? যদি পৃথিবীতে একটা দেশের নাম বলতে পারেন, অমুক দেশের মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে। কিন্তু সেখানে যে ঘটনাগুলো ঘটে সেটা এক্সেপশন। আমাদের যে ঘটনা ঘটে এটা রুলস, এটা পার্থক্য। সে যাই হোক, আপনাদের উদ্যোগে আমি সফলতা কামনা করি। আমি জানি দিনের শেষে আপনারা ওকে কথা বলে আর দেশ, এটাও একটা কথা, দেশ স্বাধীন হয়েছে ভাই, আমরা নিজেরা খেয়াল করি না, কিন্তু বিদেশিরা খেয়াল করে অনেকে, যে ভাই তোমাদের এক সংস্কৃতির লোক, তোমরা এক ভাষার লোক, এত কিলাকিলি কেন? তাই না? দেখেন ভারতে কত ভাষা, কত সংস্কৃতি, কত কিছু। আমাদের তো তার না। সে আমার ভান্ডারি থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত একই ভাষা। একটু রংপুর একটু আছে, কিন্তু বোঝা যায়। চাটগাঁয়েটা তো বোঝাই যায় না মনে হয়। হ্যাঁ, সিলেটে আর চাটগাঁয়ে বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু আমি অনুমান করি যে এটা বলতেছে হয়তো। আর বিশেষত যখন গায়েল দেয় তখন বুঝি, ফাট করে বুঝি ফেলায়।
এর জন্য বলি এই দেশটা পরিচালনা করা সহজ ছিল, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলছি। 24 বছর আমি সরকারে ছিলাম, আমার মন্ত্রণালয় সম্পর্কে তো কোনো বড় বড় হেডিংয়ে কোনো খবর ছাপা হয় না। আপনাকে আমলাতন্ত্র লাগবে, ওই বামপন্থীর মধ্যে কথা বললেন না, তাদেরও আমলাতন্ত্র আছে, কিন্তু আমরা এই আমলাতন্ত্রটাকে দুর্বল করে ফেলছি। ভালো ছাত্ররা আমলা হয়, রাজনীতিবিদরা বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর যখন আমেরিকায় গেলেন তখন এশিয়ান সোসাইটিতে তাকে একটা সম্বোধনা দিতে গেলেন। তো বঙ্গবন্ধু কিছুটা ইংরেজি বলার পরে বললেন, দেখো এই ইংরেজিদের বাকি কথা ডক্টর কামাল হোসেন বলবে, কারণ ও যখন লেখাপড়া করতাম তখন জেলে ছিলাম, 14 বছর জেলে থাকলে ইংরেজি শিখতে পারি নাই, কিন্তু 14 বছর তারা কিছু করে নাই, তারা ইংরেজি শিখছে, এমন সে বলুক। সেই জন্য আমি বলি, আমরা এই দেশের মানুষ সবাই বাঙালি, একই সংস্কৃতির লোক। অভিযোগ একটা কথা, ডোন্ট কমপ্লেন, জীবনটাকে পজিটিভলি দেখেন। কিচ্ছু হয় নাই, সব সোর। এখন আমার নাতি, আমার নানা, আমার ওয়াইফকে, আমার নানাকে বড় লোক না কেন, তার ছবি ছাপা হয় নাই, সোর হিসাবে তার ছবি ছাপা হয় নাই। সে মনে করছে যে বড় লোকদের ছবি ছাপা হয়েছে, আমার নানাকে বড় লোক না। এই যে আমরা নতুন প্রজন্মকে সৃষ্টি করছি, এটা আমাদের ব্যর্থতা। এখানে আসেন, এটা ঠিক করি। বলেন যে আগে সরকার ঠিক মতো এই জায়গায় ভুল করছে। দেখেন, যে কটা পরিবর্তন বাংলাদেশ হয়েছে, প্রতিটা পরিবর্তনের আগের পরিবর্তনটা বলছে সোর্স ছিল, কেন আর কিছু ছিল না, খালি ওই মানে কোন সাল থেকে শুরু করবো। জিয়া রহমান সাহেব আসলেন, একটা পরিবর্তন, চেইন অফ চেঞ্জের ভিতর থেকে। কি আগে রাষ্ট্র ছিল, যদি জিয়া রহমান সাহেব এটা কম বলতেন। তারপরে এরশাদ সাহেব আসলেন, সব স্টোর ছিল। তারপরে নির্বাচন হলো, আয়সা সব স্টোর ছিল। এক অত্যন্ত জ্ঞানী লোক, অর্থমন্ত্রী ছিলেন, তিনি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন, কি করুন, আমি সব ঠিকঠাক করে ধুয়ে দেয়, আওয়ামী লীগে সব নষ্ট করে দিয়েছে। আর আওয়ামী লীগ এসে বলে, আসে কি বলে, সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি এসে সব নষ্ট করে দিয়েছে। তাহলে এগুলো কে কে করছে? সারা বসালা এগুলো কে করছে? বাংলাদেশের আজকে পরিবর্তনের দেখো, সমালোচনা করো। কোনো সরকার নাই যে সরকারের সমালোচনা করা যায় না, ট্রাম্প সরকারের সমালোচনা হয়। তো সেই জন্য বলি, বি পজিটিভ। আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, এটা সত্য নয়, কিন্তু আর একটু ভালো করতে পারতাম। কিন্তু বাঙালি চরিত্রটাকে আমরা পরিবর্তন করতে পারি নাই। আমরা নাকি পরশ্রীর কাতর। সেই জন্য আমি তো সাহিত্যের লোক না। রবীন্দ্রনাথ বলছেন, পরশ্রী কাতর এমন একটা শব্দ, এর কোনো বিকল্প ইংরেজি করা যায় না, উর্দু করা যায় না, এমন একটা জিনিস হতো বাঙালি। এই জিনিসটা আছে, আরেকজনে ভালো যেতে পারে না, কিন্তু এটা পরিশ্রমিকাদের পরিপূর্ণ অর্থ নয়। সে যাই হোক, কত পরিবর্তন দেখেছি, আপনারাও দেখেছেন, অনেকে আরও দেখবেন, কিন্তু কখনো না কখন আমাদের এই স্বাধীনতার অবমূল্যায়ন হবে না। দেশ স্বাধীন করে আমরা কোনো ভুল করি নাই। হয়তো আমার কাছে আপনারা যা আশা করেছিলেন সম্পূর্ণ আমি করতে পারি নাই, বা আমরা পারি নাই। এর অর্থ এই নয়
যে আমরা পরাধীন আমলে পাকিস্তান আমলে ভালো ছিলাম, এ কথা আপনি আমাকে বলতে পারবেন না। বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সময়